আর প্রেম রসে বেঁধেছিলেন কে গো? চণ্ডালের মেয়ে চণ্ডালিনী শবরী। শবরী চণ্ডালের মেয়ে, সে প্রেম রসে বেঁধেছিল ভগবান। কেবলমাত্র গুরু বাক্য স্মরণ করে, গুরু বাক্য শ্রবণ করে আর গুরু বাক্য স্মরণ করে। শিক্ষিত ছিল না, চণ্ডালের মেয়ে, সে জানতো না, কিন্তু ভগবানকে বেঁধেছিল। রামের জন্য জঙ্গল থেকে ফল মূল সংগ্রহ করে আনতো, নিজে আগে দেখতো, তারপরে সব ফল রাখতো না ঝুড়িতে, নিজে আগে আস্বাদন করে দেখতো। এঠো হতো ফলটা, নিজে আগে দেখতো যে তিক্ত না সুমিষ্ট, যেটি সুমিষ্ট, যেটি সুপক্ক, যেটা মধু, সেই ফলটি ঝুড়িতে রাখতো। কখন আমার রাম আসবে, কখন আমার রাম এসে আমাকে মা বলে ডাকবে, তখন আমি রামকে সেবা দেব। সেই রসে বেঁধেছিলেন শবরী মা। এর অনেক লীলা আছে বাবা, অনেক লীলা আছে। 14 বৎসর বনবাসের পর রাম যখন অযোধ্যায় ফিরে আসে, 3 মায়ের রন্ধন করে সীতা রাম লক্ষ্মণ খেতে বসেছে। 3 মায়ের রন্ধন করেছে। 3 মায়ে জিজ্ঞাসা করছে, বাবা অনেকদিন পর বাড়ি ফিরে এলে, রন্ধন ভালো হয়েছে তো? রন্ধনের স্বাদ ভালো হয়েছে তো? রাম তখন হাসতে হাসতে কি বলে জানেন না? রাম তখন হাসতে হাসতে বললেন যে স্বাদ আমি শবরী মায়ের কাছে পেয়েছিলাম, সেই স্বাদ আমি পেলাম না। নিতাই হরি বল। তদ্রূপ সেই রূপ যদি কোন কৃষ্ণ ভক্ত মাধুকরী করে এনে ভগবানের সেবায় লাগায়, যে রূপ শবরী রাম নামের দড়ি দিয়ে বেঁধে জঙ্গল থেকে ফল মূল সংগ্রহ করে আনতো, তদ্রূপ যদি কোন নিগুণ কৃষ্ণ ভক্ত কথা চিন্তা করুন না, আল্লুম আর খেলুম বলতে হবে না, নিগুণ কৃষ্ণ ভক্ত ভগবানের জন্য মাধুকরী করে এনে ভগবানের সেবায় যায়, প্রভু তাহলে 56 ভোগেও খুশি হয় না, সেই মালসা ভোগেই খুশি হয়। অমৃত স্বরূপ তার মালসা ভোগ। এই হচ্ছে আস্বাদীয় বিষয়। দুর্লভ মানব